আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শাসক বিরোধীর প্রচারে গ্রাম পড়াকে চড়ছে নির্বাচনী হাওয়া। কাঠিগড়ার সব জেলা পরিষদ আসনেও জয়ী হবে বিজেপি, দাবি মন্ত্রী কৌশিকের। কাছাড়ে মহিলা পরিচালিত ভোট কেন্দ্র 274টি, জেলায় মোট ভোটার 10 লক্ষাধিক। চুড়াইবাড়িতে 1 কোটির গাঁজা বাজেয়াপ্ত, পাতালখান্দিতে ড্রাগস সহ আটক 2। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ে অভূতপূর্ব ফল করবে বিজেপি। মহাদেবপুর, গুমরা সহ কাঠিগড়ার বাকি 3টি আসনেও সহজ জয় পাবে বিজেপি। জেলায় বিরোধী বলতে কেউ নেই। আজ কাঠিগড়ায় এমনই দাবি করলেন মন্ত্রী কৌশিক রায়। রাজপুর মার্কেট শেডে পশ্চিম কাঠিগড়া মণ্ডল বিজেপি আয়োজিত বিজেপি কার্যকর্তা সম্মেলনে এদিন এমনই দাবি করেন কৌশিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঠিগড়া ভিত্তিক পঞ্চায়েত নির্বাচন পরিচালন কমিটির কার্যকর্তা সুখেন্দু কর, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, পশ্চিম কাঠিগড়া মণ্ডল সভাপতি নিরাপদ দেব। উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রার্থী লাভলি চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। পঞ্চায়েত ইলেকশন ভারতীয় জনতা পার্টির অনুকূলে কাছাড়ের জনগণ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে জয় করানোর জন্য সবাই তৈরি হয়েছে। আর এটার প্রতিফলনও আপনারা দেখেছেন যে 2টি জেলা পরিষদ সদস্য সহ 34টি আঞ্চলিক পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। আর আমরা আশা করি যে 2 তারিখে যে নির্বাচন হবে, কাছাড়ের যে আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ প্রত্যেকটি পদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নির্বাচিত হবেন। কাঠিগড়ার যে 4টা জেলা পরিষদ আসন আপনি কিভাবে দেখছেন? 4টা ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা এই পদ্মফুল প্রতীক চিহ্নে যারা প্রার্থী হিসাবে এখানে আছেন প্রত্যেক প্রার্থীর জন্য কাজ করবেন এবং আমরা 4টি জেলা পরিষদ বিপুল ভোটে আমরা নির্বাচিত হব। আগামী 2 মে পঞ্চায়েত নির্বাচন ঘিরে বরাকে চড়তে শুরু হয়েছে রাজনৈতিক পারদ। শাসক বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগে গ্রাম বরাকের হাওয়া এখন উত্তপ্ত। পিছিয়ে নেই নির্দল প্রার্থীরাও। উত্তর করিমগঞ্জে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে প্রচার চালালেন 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। গতকাল রাতে মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে ঝড় প্রচার চালালেন 2 মন্ত্রী। সভায় কংগ্রেসকে বিধে বক্তব্য রাখেন উভয় মন্ত্রী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। জনতা পার্টি শ্রীভূমি জেলার ফলৰ পৰা আমি ইয়াতে আমাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ পঞ্চায়ত নিৰ্বাচন 2025 চনৰ পঞ্চায়ত নিৰ্বাচন আজি আমি ইয়াতে শুভাৰম্ভ কৰিছোঁ। আমাৰ আগ্ৰহ কৰিছোঁ ইয়াৰ পৰা ৰাইজৰ ওচৰত যে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মিত্ৰজোঁটক আমি ইয়াতে 100% সিটত আমি নিৰ্বাচিত কৰিব পাৰি, সেই আপিল আমি ৰাখিছোঁ। লগতে আপোনালোকে জানে যে আমি শ্রীভূমি জেলাত এতিয়া 2খন জিলা পৰিষদ আসন আৰু লগতে 22খন আঞ্চলিক পঞ্চায়ত আসনত আমাৰ প্ৰাৰ্থী নিৰ্বাচিত হৈছে। আৰু যেনেকৈ গোটেই অসমত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰতি ৰাজ্যৰ বিশ্বাস, নৰেন্দ্ৰ মোদীজীৰ প্ৰতি ৰাজ্যৰ যেনেকৈ বিশ্বাস, মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ প্ৰতি মানুহৰ যেনেকৈ বিশ্বাস, আমি নিজেও বিশ্বাস কৰোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টি গোটেই অসমত যেনেকৈ ফল কৰি আছে, এই নিৰ্বাচনত শ্রীভূমি জেলাতো আমাৰ গোটেইকেইটা জিলা পৰিষদ আৰু আমাৰ লগতে আমাৰ আঞ্চলিক পঞ্চায়েতত ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হবে। পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ে মোট ভোট কেন্দ্র 1706টি, এর মধ্যে মহিলা পরিচালিত কেন্দ্র 274টি। জেলায় মোট ভোটার 10,60,155 জন। নির্বাচন নিয়ে প্রশাসনের সর্বদলীয় বৈঠক শেষ আজ, এমন জানান জেলাশাসক মৃদুল যাদব এবং পুলিশ সুপার নোমাল মাহাত্তা। তারা জানান সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।
Disabled had a provision of home voting, but there is no such provision in the parliamentary election. However, we have requested our BDOs to make arrangement for wheelchairs. Each polling station will have the wheelchair. We are also making a provision for the ramps. Each polling station will have basic minimum facility, which will include ramps. So any physically disabled person will be able to climb. And other than that, we'll also speak with the local people so that they can be transported through autos and autos so that they do not face any issues. Yes, there are more than, as of now, 275 polling stations we have selected as all women polling stations. নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী দলীয় 2 আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে গাঁও চলো অভিযান শুরু করল উধারবন্দ মণ্ডল বিজেপি। এই কর্মসূচির মাধ্যমে শনিবার থেকে উধারবন্দে নির্বাচনী প্রচার শুরু করল গেরুয়া দল। এদিন এই অভিযানের সূচনা করেন বিধায়ক মিহিরকান্তি সোম। উধারবন্দের লার্সিং জিপের রাজবংশী পাড়া থেকে আজ এই অভিযান শুরু হয় বিজেপির। আজকে আমরা ঝাপিরবন এলাকা থেকে উধারবন কনস্টিটিউয়েন্সির পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি আমরা এই বিরাট র্যালির মাধ্যমে শুরু করেছি। এই জায়গার মূল উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির যে স্বপ্ন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে স্বপ্ন, গ্রাম বাগানকে শহরের সঙ্গে যুক্ত করার যে প্রয়াস এবং গ্রামের যে উন্নয়ন এবং সেই উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে আমরা আজকে এখানে শুরুয়াত করেছি। এবং সেটার মূল উদ্দেশ্য সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলজির যে গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করা। আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সমগ্র আসামে সেই জায়গায় আজকে শুরুয়াত হয়েছে। আমরাও ঠিক তদ্রূপ গতকালকে যেমন আমরা ভরম বাবার আশীর্বাদ নিয়ে শিলিগুড়ি থেকে আমরা সেই যাত্রা শুরু করেছি। আমাদের এমপি শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং আমাদের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় এবং সবাই মিলে আমরা শুরু করেছি। আর আজকে আমরা এই গ্রাম বাগান থেকে এখানে শুরু করেছি। বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাজিদা পারভিন লস্কর জোর কদমে শুরু করলেন প্রচারাভিযান। তার হয়ে প্রচারে নেমেছেন জাকির হোসেন লস্কর। তিনি জোর গলায় দাবি করে বলেন তার স্ত্রী সাজিদা পারভিন লস্করের জয় নিশ্চিত। মূলবাড়ি হোম জিপি মেরগাম বাগপুর জিপি থেকে আনুষ্ঠানিক প্রচার অভিযান আরম্ভ করেছি। সাজিদা পারভিন লস্কর আমার বোনের হয়ে আমরা নির্বাচনে লড়ছি সুষ্ঠু গণতন্ত্র, শান্তির পরিবেশ এবং উন্নয়নের স্বার্থে। আজকে যেভাবে নেরগাম বাগপুর জিপি তথা সমস্ত বাগপুর নেরগাম জেলা পরিষদ এলাকার জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে আমার বোন সাজিদা পারভিন লস্করকে সমর্থন জানাচ্ছেন, যার দরুন এবং আজকে যেভাবে ঘর থেকে বের হয়েছেন এত প্রচণ্ড রোদের মধ্যে, যার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সমস্ত অঞ্চলের আমাদের 4 জিপির জনগণ যেভাবে আমাকে সমর্থন দিচ্ছেন যা তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাআল্লাহ যেভাবে আমি সমর্থন পাচ্ছি, যেভাবে মানুষ সহযোগিতা করছেন, যেভাবে মানুষ সাহায্য করছেন, আমি আশা করি ইনশাআল্লাহ জয় নিশ্চিত। শ্রীভূমির মাইজগ্রাম সুপ্রাকান্তি জেলা পরিষদ আসনে জোর প্রচারাভিযানে নেমেছেন বিজেপি প্রার্থী সাথী রায়কুড়ি। বিশিষ্ট সমাজকর্মী বাবুল কুড়ির পুত্রবধূ সাথী তার জয় নিয়ে 100% আশাবাদী। তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করে তার স্বামী বিজেপি কর্মী পাপ্পু কুড়ি। হাইলাকান্দির নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে জোরদার প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী রুহি আক্তার চৌধুরী। সঙ্গে রয়েছেন তার স্বামী আফজলুল হোসেন চৌধুরী। রতনপুর বাজারে এদিন প্রথমবারের মতো সভা করে প্রচার শুরু করলেন তারা। আমরা প্রত্যেকটি দোকানে, প্রত্যেকটি বাজারের প্রত্যেকটি মানুষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। মানুষের ব্যাপক সমর্থন আছে, শুধু এখানের নয়, এই সমষ্টিতে প্রায় 70,000 মানুষ আছেন। প্রত্যেক 1000 ভোটার, প্রত্যেকটি এরিয়ার মানুষ বর্তমান সময় সাপেক্ষে বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে সব মানুষ কংগ্রেসের প্রতি আছেন এবং সবাই ব্যাপকভাবে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন ভোটদানের জন্য। আমি তো টার্গেট করেছি
50,000-এর আগেও বলেছি আমি মিডিয়ার সামনে যে আশা করছি 50,000-এ যাব। যদি 50,000-ই না হয় 40,000 ইনশাআল্লাহ ক্রস করবে। ওয়াকফ বিল নিয়ে কি হচ্ছে কি না হচ্ছে সবাই সচেতন, দীর্ঘদিন থেকে এটা চলছে। বর্তমানে সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেসও চলছে। আমাদের যেভাবে এই কবরগার জায়গার উপর সরকারের অধিকার আসছে, মসজিদের জায়গার উপর আসছে, মাদ্রাসার জায়গার উপর আসছে, প্রত্যেকটি মানুষ সচেতন এবং এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেভাবে শক্ত প্রতিবাদ সাব্যস্ত করেছে একমাত্র আমাদের কংগ্রেস দল। এবং ভবিষ্যতে যদি এইসব বিল থেকে এইসব ইস্যু থেকে আমরা মুক্ত হতে চাই তো এখানে একমাত্র বিকল্প হলো কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং বর্তমানে যেটা আমাদের এই জেলা পরিষদ নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন চলছে আসামে, এটা একটা সেমিফাইনাল আমাদের জন্য। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
বর্জালেঙ্গায় বিজেপির গ্রাম চলো অভিযানে ব্যাপক সাড়া। ভোটারদের কাছে টানতে এবারের পঞ্চায়েত নির্বাচনে এই অভিযান শুরু করেছে বিজেপি। এই উপলক্ষে আজ বর্জালেঙ্গার ষষ্ঠ খণ্ড গ্রামে 2 শতাধিক বিজেপি কর্মী পদযাত্রায় সামিল হন। উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস, ধলাই নরসিংপুর জেলা পরিষদের বিজেপি প্রার্থী পম্পি নাথ সহ অন্যান্যরা। অঙ্গ হিসাবে আজকে আমরা বর্জালেঙ্গা ইস্ট জিপি, যেটা পুটিকাল জিপি নামে পরিচিত, এই জিপিতে আমরা অংশগ্রহণ করেছি। এখানে আমাদের দলের জেলা পরিষদ প্রার্থী মাননীয়া পম্পিনাথ চৌধুরী এখানে উপস্থিত হয়েছেন। আমাদের আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী দীপানাথ মহাশয় উপস্থিত হয়েছেন। তাছাড়া আমাদের দলের বর্ষিয়ান কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন। মৃদুলনাথ মহাশয় উপস্থিত আছেন। দাদা শ্যামসুন্দর চৌহান মহাশয়, যিনি প্রাক্তন সভাপতি ছিলেন, ওনারা উপস্থিত হয়েছেন। আমরা এবার একেবারে নিশ্চিত যে এই জিপিতে তো আমরা ভালো রেজাল্ট করবই। তাছাড়া এই যে নরসিংপুর ধলাই জেলা পরিষদ আসন, এই আসনে আমরা বিপুল ভোটে আমরা পাস করব। কারণ এখানে আমরা আমাদের প্রার্থী হিসেবে আমাদের অভিজ্ঞ নেত্রীকে দাঁড় করিয়েছে এবং তিনি গত যাত্রায় আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওনার দায়িত্বকালে কোনো কেলেঙ্কারি হয়নি। ওনার একটা সুন্দর ইমেজ আছে সমাজে মানুষের কাছে একটা ভালো পরিচিতি আছে। স্বচ্ছভাবে উনি চালিয়েছেন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর দায়িত্ব। আমরা নিশ্চিত এখানে আমরা বিপুল ভোটে আমরা জয়ী হব। মুড়ি তৈরির মেশিনের ভেতর থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার চুরাইবাড়িতে। আটক করা হয়েছে গাড়ি চালককে। গতকাল রাতে ত্রিপুরা থেকে অসমে প্রবেশের পথে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 3.5 কুইন্টাল গাঁজা উদ্ধার করে চুরাইবাড়ি পুলিশ। আটক করা হয়েছে গাড়ি চালক মনিতা মোহন জামাতিয়াকে। অ্যাকচুয়ালি আমাদের কাছে আগে থেকেই খবর ছিল এই রকমের একটা গাড়ি TR01 AQ 1516, এটার মধ্যে কন্ট্রাব্যান্ড আইটেম আছে বলে একটা গোপন সূত্রের খবর ছিল। তো অ্যাকর্ডিংলি গাড়িটা নাকাতে আটকা পড়ে আমাদের চেকিং পার্টির কাছে। তো আটকা পড়ার পরে দেখা গেছে গাড়িটার ভেতরে একটা মুড়ি বানানোর মেশিন বলে, যেটা ড্রাইভার বলছিল, এটা গাড়ির ভেতরে ট্রাক্টর ভেতরে পাওয়া গেছে। তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করলো, সেখান থেকে কিছু কন্ট্রাব্যান্ডের স্মেল বেরোচ্ছে, বিশেষত গাঞ্জার, ড্রাই গাঞ্জার স্মেল, ঝাঁঝালু যে গন্ধ পাওয়া যায়, এটা বেরোচ্ছে। তখন সন্দেহ আরো বেড়েছে, কিন্তু মেশিনটা খোলার ব্যবস্থা ছিল না, সেই কারণে ওটা আমাদেরকে কাটার দিয়ে কাটতে হয়েছে। কাটার পরে আমরা ভেতর থেকে ওখানে 345 কেজি শুকনো গাঞ্জা রিকভার 69 প্যাকেটসে প্যাক করা ছিল সেলোফেনের টেপ দিয়ে, যেটার বাজার মূল্য প্রায় 1,03,50,000 কালোবাজারি মূল্য। আর এখানে ড্রাইভার মনিতা মোহন জমাতিয়া, বাবার নাম কৃষ্ণবাসী জমাতিয়া, খামার বাড়ি তেলেমুরা PS, তাকে আমরা আটক করেছি এবং একটা NDPS এর কেস আমরা চোরাইবাড়িতে এখন রেজিস্টার করছি। বাকিটা তদন্ত চলছে। পাতারকান্দির বিনোদিনী বাজারের ইসলাম বস্তিতে অভিযান চালিয়ে 3 লক্ষ টাকার ড্রাগস সহ 2 পাচারকারীকে আটক করল পুলিশ। ধৃতরা আবুল হোসেন এবং সাজু আহমেদ। বাইকে চেপে ড্রাগসগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে ড্রাগস সহ তাদের আটক করে পুলিশ। ধৃতদের আজ আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকপত্র পাঠালো বিশ্ব হিন্দু পরিষদের কাছাড় জেলা কমিটি। ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে একের পর এক হিন্দুকে টার্গেট করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের, চলছে লুটপাটও, এমন অভিযোগ করে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দাবি জানালো বিশ্ব হিন্দু পরিষদ। আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি। এটা শুধু আমাদের এখানে নয়, সমগ্র দেশব্যাপী এই কার্যক্রম নেওয়া হয়েছে। সমগ্র দেশে বিরাটভাবে ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত করা হচ্ছে, কিন্তু আমাদের এখানে যেহেতু গভর্নমেন্ট প্রোটোকল আছে পঞ্চায়েত ইলেকশনের জন্য, এজন্য আজকে আমরা শুধু মেমোরেন্ডাম সাবমিট করব। আমরা বলতে চাই, মমতা বেগম
যেভাবে পশ্চিমবঙ্গতে তৈরি করতে চাইছেন, যেভাবে পশ্চিমবঙ্গে হিন্দুরা আছে, তা দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে এটা বাংলাদেশ না এটা ভারতবর্ষ। যেভাবে কাশ্মীরে হিন্দুদেরকে বিস্থাপিত করা হয়েছে, অত্যাচার করে করা হয়েছে, সেইভাবে পরিকল্পিতভাবে ওয়াকফ বিলের নামে পরিকল্পিতভাবে হিন্দুদের ঘরে টার্গেট করে হিন্দুদের ঘর মার্কিং করে ওদেরকে হত্যা করা হচ্ছে, একের পর এক ঘর লুট করে নেওয়া হচ্ছে। তা বিশ্ব হিন্দু পরিষদ কখনো মানবে না। এগুলো অতি সত্ত্বর বন্ধ হওয়া প্রয়োজন। মহামহিম রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা বিভিন্ন আবেদন যে পশ্চিমবাংলায় যে কোনো উপায়ে রাষ্ট্রপতি শাসন আনা হোক, যাতে হিন্দুরা সেখানে সুরক্ষিতভাবে থাকতে পারে। পঞ্চায়েত নির্বাচনের মুখে দুর্নীতির অভিযোগ উঠল বাঁশকান্দির ডুংরিপাড় জিপির প্রাক্তন সভাপতি সুলহানা বেগম বরভূয়ার স্বামী এনামুল হক বরভূয়ার বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন গোবিন্দপুর প্রথম খণ্ড নন্দপুর গ্রামের জনগণ। আমরা একটু ডুংরিপাড় জিপি ছিলাম আগে, বর্তমানে ডিলিমিশনের কারণে আলগাপুর জিপি হয়েছে। আমরা এখানে একটা রাস্তা 3 নম্বর এবং 4 নম্বর লিঙ্ক রোড, এই রাস্তাটা প্রায় 4 মাস আগে গিয়া আমার সুহানা বেগম জিপি স্বামী সুহানা বেগমে কাজ আরম্ভ করছেন। রাস্তার কাম একদম করাপশন, গাছ গাড়া মানুষ আটা জাটা কোনটা যায় না। আমরা এটারে বারবার রিকোয়েস্ট করি। কই স্বামীর নামটা কি? স্বামীর নাম হইল এনামূলক লস্কর, এনামূলক বরবিয়া, এনামূলক বরবিয়া, সুহানা স্বামী এনামূলক বরবিয়া। এই রাস্তাটা বারবার আমরা খোয়ার কারণে তাই কোনো গার্ড দিন না মধ্যে একদিন তানে কয়েকজন আমরা মিলিয়া আনি তানে রিকোয়েস্ট করছি আমরা বর্তমানে চলাচল রাস্তাটা করি। তো এই রাস্তা বাই জিসিপি গেছে, গাড়ি বড় বড় গাড়ি গেছে, কিন্তু এখন এই কোনো দিকে যান না, বাইক নিয়ে চলাচল করা যান না, অসুবিধা হয়। এখানে খেত করছি করার গাড়ি, সবজি সাবজি গাড়ি এখানে যায়, আমরা সব আটকিয়া বই রয়েছি। বন্ধের গাড়ি বাজে, বন্ধ দিয়া গাড়ি নেওয়া হয়, বৃষ্টি দিলে গাড়ি হইতো না, এইব সেইব করে তাই না একটু পিক আপ দিয়া হয়। আমার বুট আইসে এখন আমার লগে ব্যাংক শুরু করছেন, এই করুন সেই করুন কইয়া এখন আমরা ব্যবস্থা হইয়া আমরা সাদা কালেকশন করিয়া 500 200 700 করিয়া আমরা সাদা কালেকশন করিয়া রাস্তারে চলার লাগে একটা ব্যবস্থা নিয়ে। স্কুলও মাস্টার আইতে পারেন না, হরুতা আইতে পারতেন না, নানান প্রবলেম দেখা দেয়। শিলচর শহরের 4টি স্থানে অমৃত প্রকল্পের পাইপ থেকে জল বেরোতে থাকায় আজ বিপাকে পড়েন গাড়ি চালক সহ পথচারীরা। তবে পাইপে কোনো ধরনের ফাটল দেখা দেয়নি বলে জানান বিভাগীয় কর্মকর্তারা। প্রকল্পের কাজ চলাকালীন জলের অত্যধিক চাপে কিছু কিছু জায়গায় জল বেরোতে থাকে বলে জানান তারা। এমন ঘটনায় আজ শিলচর ইন্ডিয়া ক্লাব, ট্রাঙ্ক রোড, পিডব্লিউডি রোড এবং পার্ক রোডে কিছু সময়ের জন্য যানজট দেখা যায়। একাংশ জনগণ ওই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে শিলচর শহরের পিএইচই যেগুলো পাইপ, পানীয় জলের পাইপ দেখা যাচ্ছে শিলচর শহরের 4 জায়গার পাইপগুলো ফেটে গেছে। তার মধ্যে আজকে যেটা দেখতে আপনার শিলচর শহরের যেটা লাইফ লাইন ইন্ডিয়া ক্লাবের সামনে দেখবেন জলমগ্ন পরিবেশ, কারণ এটা বৃষ্টিও না, কোনো কিছু না, এটা জাস্ট পিএইচির জলের খুব ভালো কাজ করেছে, এটার একটা পরিণাম। তার মধ্যে আপনারা দেখতে পারবেন ট্রাঙ্ক রুট যান, আপনারা দেখতে পারবেন ডিএসের সামনে যান, আপনারা দেখতে পারবেন ডিসির বাংলার সামনে যান, যে কীভাবে অবস্থাটা। তা আমার প্রশ্ন হচ্ছে, মিউনিসিপ্যালিটি ইলেকশন এখন পর্যন্ত হয়নি, তো কী কাজ কীভাবে হচ্ছে কোনোভাবে জনগণকে কোনো কিছু কথা নাই, মানে সরকারটা কিভাবে চলছে যে এইটা শিলচর শহরে জনগণ ভালো করেই বুঝে। মানুষকে কীভাবে লুটে ফুটে খাওয়া, এটা জিতা একটা মানে উদাহরণ আজকের আবার সামনে বর্ষা আসবে, আবার দেখবেন আরেকগুলো ঘটনা আসবে। কারণ 2 দিন পরে পরে দেখা যায় যে শিলচর শহরে অমুক জায়গার পাইপ ফাটা, অমুক জায়গার পাইপ ফাটা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শাসক বিরোধীর প্রচারে গ্রাম পড়াকে চড়ছে নির্বাচনী হাওয়া। কাঠিগড়ার সব জেলা পরিষদ আসনেও জয়ী হবে বিজেপি, দাবি মন্ত্রী কৌশিকের। কাছাড়ে মহিলা পরিচালিত ভোট কেন্দ্র 274টি, জেলায় মোট ভোটার 10 লক্ষাধিক। চুড়াইবাড়িতে 1 কোটির গাঁজা বাজেয়াপ্ত, পাতালখান্দিতে ড্রাগস সহ আটক 2। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।